তখন আমাকে হাত পা বাইদা ঘরের বাইরে তালা দিয়া 2-3 দিন রাইখা দেয়। আর বাড়িতে আর কেউ নাই, একটা এক্সট্রা ভাড়াটিয়া ছিল আমার বাবার বয়সের, তাকেও তাড়াইয়া দেয়। আর বাড়িতে কেউ নাই আমাকে বাঁচানোর মতো। তখন 2 দিন পরে আমার ঘরের তালা খুললো আমার বড় ভাই ভাবি, বড় বোন। তালা খুলা বলতেছে যে বল, আমাদের বাচ্চার গলা কাটিয়া রক্তটা গোসল করবি, টুকরা টুকরা করবি, তাহলে তোরে সাইডা দেব, আর নাহলে তোরে ছাড়বো না, তোরে এই ঘরেই মাইরা ফেলাবো, তোরে এখানে মাইরা এই বালুর নিচে গাইরা রাখবো, কেউ টেরও পাইবো না যে তোরে কি করছি। আমি এই জবানবন্দি দিতে রাজি হই না, জবানবন্দি দিই না। এই জবানবন্দি না দেওয়াতে আমাকে অনেক মারধর করে সবাই মিললাম, আমার বড় ভাই বোনের শ্বশুর শাশুড়ি শালা সন্ধি সবাই মারধর করে। এবং আমার বড় ভাই বোনের মনে একটাই কথা, যে আমার যে বাসায় রাখে, তাহলে আমার যে বিক্রি করতে নিচ্ছে, এগুলো আমি হাতে নাতে প্রমাণ ওগুলো ধরাই দেবো পুলিশের কাছে, আইনের কাছে। আইন হিসাবে বাংলাদেশ সরকারের মাধ্যমে ওদের হয়তো বা ফাঁসি নাইতে বা যাবজ্জীবন জেল হইতে পারে। এই কারণে ওদের স্বপ্ন আসা আমাকে যেভাবে হোক ওরা মারবে, কিন্তু আমাকে মারার আগে যেন কিছু ডকুমেন্ট হেরা রাখতে পারে। তখন আমাকে বলতে বললো যে বল, আমাদের বাচ্চার গলা কেটে রক্তটা গোসল করবি, টুকরা টুকরা করবি। আমি ওদের কথা কিছুতেই রাজি হইলাম না, এই কথা বলি নাই। এই কথা না বলার কারণে আমার বড় ভাই আলম তার শালা কাদির রে আমার ঘরে উঠায় দিয়া ঘরের বাইরে দিয়া তালা আটকায় দেয়। তালা আটকায় দেওয়ার পর কাদির আমার প্রতি অনেক অত্যাচার নির্যাতন এবং আমার ইজ্জত নষ্ট করে। যখন কাদির আমাকে ধর্ষণ করে আমার ইজ্জত নষ্ট করে, তখন আমি বলি এখন তোর বিয়ে করতে হইব, তুই আমার ইজ্জত নষ্ট করছিস কি জন্য, এখন তোর নামে আমি ধর্ষণ এবং অপহরণ মার্ডার কেস মামলা দিব, সব মামলাই দিব, এর থেকে ভালো তুই আমাকে বিয়ে কর। তখন আমার বড় ভাই বোন ঘরের বাইরের তালা খুলে দেয়, দিয়া কাদেরকে বাইর করে আমার মুখটা আবারও ভালো করে বাইন্দা রাখে। বাইন্দা রাখার পর আবার আমার বড় ভাই বোন আমাকে দর্শন করা মারে, কাদেরকে দিয়ে দর্শন করা আর আমাকে মারে। তারপরে এরকম করে আবারও আমার কাদেরকে দিয়ে দর্শন করা আর আমাকে মারে, এবং আমাকে বলতে বলে যে বল, তুই আমাদের বাচ্চার গলা কাটে রক্তটা গোসল করবি, টুকরা টুকরা করবি, তাহলে তোকে ছাড়িয়ে দেবো, আর নাহলে তোকে বারবার দর্শন করে মাইরা ফেলাবো, এমনকি একবারে মার বিষ খায়ও মারবো, আমাকে ভয় দেখা, গলায় ছুরি ধরে ভয় দেখা। তখন আমি কই মনে মনে যে আগে আমার জীবন বাঁচুক, তোদের হাত থেকে যাই, তারপরে তোদের এই সব কথা আমি আইনের কাছে গিয়া বলবো। তখন আমার বড় ভাই বোনের কথা আমি রাজি হই যে হ্যাঁ, তোমরা আমাকে যা শিখিয়ে দিবে আমি তাই বলবো। আমার বড় ভাই বোনের শেখানোর কথা যেভাবে আমাদের শিখিয়ে দেয়, ঠিক সেইভাবেই বলি যে হ্যাঁ, তোমাদের বাচ্চার গলা কেটে রক্তটা গোসল করবো, টুকরা টুকরা। আমার বড় ভাই বোন বলছিল এই কথা বললে আমার সাইরা দিবে, কিন্তু আমার সারে নাই এই কথা বলার পরে। আমি যখন এই কথাটা বলি তখন ওরা অডিও ফোনের মাধ্যমে এটা রেকর্ডিং করে, আর সেই অডিও ফোনের মাধ্যমে রেকর্ডিংটা নিয়ে ওরা থানায় যায়। আমার বাড়ি ময়মনসিংহ 30 থানা, বাবার নাম কাশেম, কিন্তু জিটিতে লেখে আমার বাড়ি সিলেট দুয়ারা বাজার থানা, গ্রাম সানপুর, আমার বাবার নাম মালেক। কিন্তু ওটা আমার আসলেও ওইটা হচ্ছে আমার বড় ভাইয়ের শ্বশুর বাড়ির ঠিকানা, আর আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহ 30, বাবার নাম আমার কাশেম। কিন্তু জিটিতে লেখছে আমার সিলেটের ঠিকানা, যে আমার বাবার নাম মালেক, আমার বাড়ি সিলেট দুয়ারা বাজার চাঁদপুর গ্রাম। তো যখন এই জিটি লেখছে থানায়, এবং থানার দারোগা স্যারের কাছে অনুমতি চাচ্ছে আমাকে পাবনা নেওয়ার, যে আমি মানসিকভাবে পাগল জন্মের থেকে। এই জিটি কইরা আইসা আমার বড় ভাই বোন আমার নামে এই জিটি কইরা আইসা আমার জন্য 300 টাকা দিয়ে একটা বিষ কিনে নিয়ে আসে। বিষ কিনা নিয়ে আইসা ঘরের ভিতরে ঘরের বাসার ভিতর দা গেটের ভিতরে তালা দেয়। গেটের ভিতরে তালা দিয়া ঘরের তালা আমাকে যে ঘরে বাইরে রাখছে, ঘরের বাইরে তালা দিয়ে রাখছে, সেই ঘরের তালাটা গিয়া খুইলা আমার এই বান সহ হেরছে ঘর থেকে বাইরে বারিন্দায় নিয়ে আসছে।